আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। আজকের দিনটা খুব সুন্দর ওয়েদারটা। সকাল থেকে না রাত থেকেই আ অনেক বেশি বৃষ্টি হচ্ছিল। আবার দেখলাম সকাল থেকেও সেই বৃষ্টি। সকালে অবশ্য অল্প বৃষ্টি, বৃষ্টি যেন থামছেই না। আর এই যে রান্না-বান্না করে নিচ্ছি। তো আজকে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব। সেটা হলো আপনারা এই যে কিছু মানুষ আছেন যারা কারো পারমিশন ছাড়াই মানে কারো পারমিশন নেওয়াটাও প্রয়োজন মনে করেন না। হুটহাট করে মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, ইমোতে এখানে সেখানে যেখানে পারেন কল দিয়ে দেন। মানে এটা কেমন ধরনের ভদ্রতা ভাই? আপনারা আপনাদের কোনো যদি একদম এমার্জেন্সি দরকার থাকে সেক্ষেত্রে আপনি একটা মেসেজ দিতে পারেন। মেসেজ দিয়ে আপনি বলতে পারেন যে আপনি আসলে কল দিতে পারবেন কিনা, কোনো কথা আছে কিনা। তো আপনারা দেখতেছি মানে যখনই মন চায় তখনই কল দিয়ে দেন, মেসেজ দিয়ে দেন। এটা কোন ধরনের ভদ্রতা ভাই? এত অভদ্র হলে মানুষ কিভাবে হয়? হ্যাঁ, অনেক বেশি অনলাইনে অ্যাক্টিভ থাকি। এটার মানে এই না যে অনলাইনে অ্যাক্টিভ থাকা মানে আপনাদের সাথে কথা বলতে হবে এরকম কিছু। অনলাইনে অ্যাক্টিভ থাকি যখনই আমরা একটু সময় পাই, যখনই সংসারের কাজগুলা গুছানোর পরে যখন সময় থাকে তখনই কিন্তু আমরা অনলাইনে অ্যাক্টিভ থাকি। আপনারা যারা আজাইরা, যাদের কোনো কাজ নাই, কাম নাই, তারা একটা কাজ করবেন। আজকে আপনাদের এই ভিডিওর মধ্যে বলে দিচ্ছি। তারা ধান আর চাল একসাথে মিশিয়ে এগুলো বাছবেন। দেখবেন তাহলে আর অন্য সব মেয়েদেরকে এরকম ডিস্টার্ব করতে ইচ্ছে করবে না। মানুষ কতটা অধৈর্য হয়ে গেলে তখনই এই কথাগুলো বলতে বাধ্য হয়। মানে কিছু মানুষ এতটা পরিমাণ বিরক্ত করে যেটা আসলে বলার ভাষা রাখে না। তো আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট থাকবে, দয়া করে কেউ পারমিশন ছাড়া মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো এখানে সেখানে দয়া করে কল দিবেন না। এটা থেকে অবশ্যই বিরত থাকবেন। আর এই যে আজকে অনেক কিছু রান্না করে নিলাম। আর সবচেয়ে লাস্টে যেটা রান্না করতেছি সেটা হলো দুধ সেমাই। এই দুধ সেমাইটা বাসার সবাই এত বেশি পছন্দ করে যেটা বলার ভাষা রাখে না। একটু বেশি করে দুধ দিয়ে এই সেমাইটা রান্না করলে এত বেশি মজার হয়, আর দুধটা যদি একটু জাল করে ঘন করে নেওয়া যায় তাহলে তো আর কথাই নেই। তো আজকে অনেক কিছুই রান্না করলাম, চিংড়ি মাছ দিয়ে, আলু, কাঁঠালের বিচি দিয়ে, পুঁই শাক, তারপরে হলো লতি আর কাঁঠালের বিচি দিয়ে পুঁই শাক, ডিম ভুনা। তারপরে যেটা রান্না করেছিলাম সেটা হলো, এটা অবশ্য একটু রান্না করতে আমার লেট হয়ে গিয়েছিল। এটা রান্না করেছিলাম মুরগির রোস্ট। আপনারা হয়তো অনেকেই ভাববেন মুরগির রোস্টে কেন আলু দিয়েছি। এটা হলো আমার ছোট বেবির জন্য দেওয়া, কারণ ও আলু অনেক বেশি পছন্দ করে, এর জন্যই আমি আলু দিয়ে রান্না করেছি। আর এই যে সবশেষে দুধ সেমাইটা, এটা এত বেশি মজা হয়েছিল যে কি বলবো।